নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আনন্দের রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। জানেন তো বন্ধুরা, আমার কাছে অনেকগুলো লেজার কুরকুরের প্যাকেট ছিল। ভাবছি এটা দিয়ে কি বানানো যায়, কারণ এই রোজই একরকম লেজার কুরকুরে খেতে আর ভালো লাগে না। তাই বন্ধুরা, একে একে সমস্ত উপকরণগুলো নিয়ে মিনি কিচেনে চলে এসেছি একটা নতুন জিনিস বানানোর জন্য। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি নিয়েছি একটা লেবু, আর নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর নিয়েছি গোলমরিচ। আর কি নিয়েছি বলুন তো বন্ধুরা, আর নিয়েছি লেজার কুরকুরে। তো বন্ধুরা, আপনাদের কাদের কাদের এইরকম লেজার কুরকুরে প্রিয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। জানেন তো বন্ধুরা, আনন্দিত এখন খুব ছোট্ট, তাই তাকে এই সমস্ত খাবার থেকে অনেকটা দূরে রাখি। কিন্তু সে খেতে চায়, কিন্তু তাকে আমরা দিই না, কারণ সে তো খুব ছোট্ট, তাকে এইসব খাবার দেওয়া মোটেও উচিত নয় বলে আমি মনে করি। দেখুন বন্ধুরা, আমি এখানে সমস্ত উপকরণগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। না বন্ধুরা, সবগুলোকে না। যেমন এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, এগুলোকে কিন্তু আমি খুব ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। এবার আমি কুরকুরের প্যাকেটটাকে কিন্তু কেটে নিলাম আর ঢালবো। এইটাকেই তো মনে হচ্ছে, এই যে গন্ধটা কুরকুরে বা লেজের, এটাতেই তো মনটা কেড়ে নেয়, তাই না বন্ধুরা? দেখুন, আমি যেহেতু এটাকে খুব মাখবো, তাই ওগুলোকে আমি দুটো টুকরো করে কেটে নিলাম। এরপর আমি লেজটাকে বের করলাম। তো বন্ধুরা, আপনাদের লেজের কোন ফ্লেভারটা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু এই অনিয়ন ফ্লেভারটাই সব থেকে প্রিয়। এরপর আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু লেবুর রস, তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, টক ঝাল মিষ্টি জাস্ট ওয়াও, আর দিয়ে দিলাম লবণ, আর অল্প পরিমাণে উপরে ছড়িয়ে দিলাম গোলমরিচ। তো বন্ধুরা, আপনারা কখনো এইরকম ট্রাই করেছেন নাকি? যদি ট্রাই করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই যে দুষ্টু আনন্দীকে নিয়ে একটু বেড়াতে বেরিয়েছে। তো বন্ধুরা, এই যে আনন্দী সেজে গুজে বেরোচ্ছে, তার কত ঢং আপনারা জানেন? তার তো কি বলবো, দেখুন বন্ধুরা, অ্যাটিটিউডটা খালি দেখুন, চুড়ি পরে, হার পরে, মাথায় গলায় সমস্ত কিছু অলংকার পরে তিনি বেরিয়ে পড়েছেন। এদিকে কিন্তু আমি এখানে মেখে রেডি করে ফেলেছি লেজ কুরকুরে মাখা। তো আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই এটা বানিয়ে খাবেন, আর আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর বন্ধুরা, যারা এখনো পর্যন্ত এই আনন্দের রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখুন বন্ধুরা, ব্যাপারটা জমে গেছে, আপনারাও বাড়িতে এইভাবে জমিয়ে দিতে পারেন।